ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 217 নম্বর পেজের 8 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুলের একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, প্রদত্ত কোনটি বেমানান? এর উত্তরটা হবে সি। একের দুয়ের দাগ, ভর পরিমাপ করা হয়, এর উত্তরটা হবে এ। একের তিনের দাগ, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, এই সূত্রের উপর ভিত্তি করে চাপ বাড়ানোর জন্য সূচে কোন নীতি প্রয়োগ করা হয়? এর উত্তরটা হবে সি। একের চারের দাগ, মানব হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠটি হলো, এর উত্তরটা হবে ডি। একের পাঁচের দাগ, চাকা লাগানো একটি খেলনা গাড়িকে মেঝের ওপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে ঠেলে দেওয়া হলো, এক্ষেত্রে ঘর্ষণ বলের অভিমুখ হলো, এর উত্তরটা হবে বি। দুয়ের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুয়ের একের দাগ, কোন জাতীয় শিলার মধ্যে জীবাশ্ম জ্বালানি দেখা যায়? এর উত্তরটা হবে পাললিক শিলার মধ্যে জীবাশ্ম জ্বালানি দেখা যায়। দুয়ের দাগ, এলপিজি অথবা সিএনজি এর সম্পূর্ণ নাম লেখো। এর উত্তরটা হবে এলপিজি এর পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি এর পুরো নাম কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। দুয়ের তিনের দাগ, গতিবেগের এসআই এককটি লেখো। এর উত্তরটা হবে মিটার। দুয়ের চারের দাগ, সত্য বা মিথ্যা লেখো। আয়তন হলো মৌলিক ভৌত রাশি, এর উত্তরটা হবে মিথ্যা। দুয়ের চারের অথবা দিকে প্রশ্ন, একই মৌলিক ভৌত রাশি দ্বারা গঠিত একটি লব্ধ ভৌত রাশির উদাহরণ দাও। এর উত্তরটা হবে ক্ষেত্রফল। দুয়ের পাঁচের দাগ, একটি বৈদ্যুতিক ঘণ্টা বাজানো হলো, এখানে শক্তি রূপান্তরটি লেখো। এর উত্তরটা হবে এখানে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। দুয়ের ছয়ের দাগ, খাদ্য পিরামিডের উৎপাদক কারা? এর উত্তরটা হবে উদ্ভিদ। দুয়ের ছয়ের অথবা থেকে প্রশ্ন, একটি তৃণভূমির প্রথম শ্রেণীর খাদকের উদাহরণ দাও। এর উত্তরটা হবে ঘাস ফড়িং। দুয়ের সাতের দাগ, শূন্যস্থান পূরণ করো। 1 পাস্কেল ইকুয়াল টু ড্যাশ বাই ড্যাশ, এর উত্তরটা হবে বল বাই ক্ষেত্রফল। দুয়ের আটের দাগ, কোনো প্রবাহের স্বাভাবিক প্রবাহের অভিমুখ কোনটি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। দুয়ের নয়ের দাগ, যে ধমনীর মধ্য দিয়ে হৃৎপিণ্ড থেকে ফুসফুস ছাড়া মানব শরীরের সমগ্র অংশে রক্ত পৌঁছায় তার নাম লেখো। এর উত্তরটা হবে মহাধমনী। দুয়ের দশের দাগ, কোন অস্থিসন্ধিটি কেবলমাত্র পিছন দিকে ভাঁজ করা যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 124 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে। পায়ের ফিমারের সাপেক্ষে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে নেবে। দুয়ের দশের অথবা দিকে প্রশ্ন, কোন অস্থিসন্ধিটি কেবলমাত্র সামনের দিকে ভাঁজ করা যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 124 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তিনের একের দাগ, রূপান্তরিত শিলা কীভাবে সৃষ্টি হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 56 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের একের অথবা দিকে প্রশ্ন, পাললিক শিলা কীভাবে গঠিত হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 56 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের দুয়ের দাগ, কয়লা থেকে কীভাবে আলকাতরা প্রস্তুত করা হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 61 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের দাগ, ভৌত রাশির একক বলিতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 65 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের চারের দাগ, একটি ফুটবলের ব্যাস তুমি কিভাবে নির্ণয় করবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 68 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। তিনের চারের অথবা দেখ প্রশ্ন, একটি গ্লাস জল দ্বারা কানায় কানায় ভর্তি করে একটি খালি গামলার মধ্যে রাখা হলো, এখন একটি ছোট্ট পাথরখণ্ডকে সাবধানে গ্লাসের মধ্যে ফেলা হলো এবং অপসারিত জল গামলার মধ্যে সংগ্রহ করা হলো। অপসারিত জলের আয়তনের সঙ্গে পাথরখণ্ডের কী সম্পর্ক? এর উত্তরটা তোমরা লিখবে, অপসারিত জলের ওজন যা হবে পাথরখণ্ডের ওজনও তাই হবে। তিনের পাঁচের দাগ, একটি বস্তুর ওপর বল প্রয়োগ করলে কি কি ঘটতে পারে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 80 নম্বর পেজে তোমরা এখান থেকে 81 নম্বর পেজ এতদূর পর্যন্ত লিখে নেবে। তিনের ছয়ের দাগ,
লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 95 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3 আর 6 অথবা দেখে প্রশ্ন, একটি উদাহরণ দাও যেখানে শক্তির একটি অংশ পরবর্তী ট্রপিক লেভেলে স্থানান্তরিত হয় না। এর উত্তরটা তোমরা লিখবে, বাস্তুতন্ত্রের শক্তির 10% আইন অনুযায়ী এক ট্রপিক স্তর থেকে পরবর্তী ট্রপিক স্তরের স্থানান্তরের সময় প্রায় 90% শক্তি তাপ বা বিপাকীয় কাজের জন্য নষ্ট হয় এবং মাত্র 10% স্থানান্তরিত হয়। 3 আর 7 দাগ, বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 212 নম্বর পেজের 1 দিকে প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3 আর 8 দাগ, রবারের ক্যাপযুক্ত প্লাস্টিকের হুক আঠা ছাড়া দেওয়ালে আটকে যায় কিভাবে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 104 নম্বর পেজে। তোমরা এখান থেকে লিখবে, এক্ষেত্রেও বায়ুর চাপের জন্যই ঘটনাটা ঘটছে। হুকটিকে দেওয়ালের স্পর্শ করে চাপ দেওয়ার সময় রবারের অংশ দেওয়ালের গায়ে লেগে যায় ও তাদের ভেতরের বায়ু বেরিয়ে যায়। বাইরের বায়ু ওই রবারের অংশের ওপর যে চাপ দেয় তাতে হুক জোরে আটকে যায়। এইটুকু পর্যন্ত লিখে নেবে, যেরকম বললাম আমি সেরকম লিখে নেবে। 3 আর 9 দাগ, শ্বেত রক্তকণিকা এর কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 112 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3 আর 9 অথবা দেখে প্রশ্ন, টেন্ডনের দুটি কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 121 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3 আর 10 দাগ, প্রশ্বাস ক্রিয়ার কৌশলটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 115 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 এর 1 দাগ, বিশুদ্ধ লোহার সঙ্গে ক্রোমিয়াম মেশানো হয় কেন? এর উত্তরটা হবে, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। পরের প্রশ্ন, আগ্নেয় শিলাকে অস্তরীভূত বলা হয় কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা রায় ও মার্টিনের 128 নম্বর পেজের 7 দিকে প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 এর 2 দাগ, আমাদের জীবনে কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট এবং সূক্ষ্ম পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 72 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 এর 2 অথবা দেখে প্রশ্ন, কোন ক্ষেত্রে পরিমাপের জন্য আমাদের অনুমানের উপর নির্ভর করতে হয়? একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 71 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখবে। আর উদাহরণ এখানে অনেকগুলো আছে, 1 নম্বর উদাহরণ, 2 নম্বর উদাহরণ, 3 নম্বর উদাহরণ, 4 নম্বর উদাহরণ, এখানে 4টে উদাহরণ আছে। এই 4টের মধ্যে তোমরা যে কোনো একটা লিখে নেবে। 4 এর 3 দাগ, খাতার দুটি পাতা নিয়ে পাতা দুটির ফাঁক দিয়ে খুব জোরে ফুঁ দিলে কি ঘটবে? কারণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 105 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 এর 6 দাগ, খাদ্যের রাসায়নিক শক্তি বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 96 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 3 আর 4 অথবা দেখে প্রশ্ন, একটি তৃণভূমির খাদ্য জালের উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 94 নম্বর পেজে। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, খাদ্য জালের উদাহরণ এটা দেওয়া আছে। এখানে ছবি এঁকে দেওয়া আছে, তোমরা নামগুলো লিখে নেবে। প্রথমে লিখবে ঘাস, দ্বিতীয়তে লিখবে ঘাস ফড়িং, তৃতীয়তে লিখবে ব্যাঙ, চতুর্থতে লিখবে সাপ, পঞ্চমে লিখবে ময়ূর, আর ষষ্ঠতে লিখবে বাঘ। এরকম তোমরা তীর চিহ্ন করে করে নামগুলো লিখে নেবে, আমি যেরকম বললাম। 4 এর 5 দাগ, আমাদের শরীরে বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়? এর কাজ লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 124 নম্বর পেজে। তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4 এর 5 অথবা দেখে প্রশ্ন, তোমার বন্ধুর ওজন 42 কেজি এবং উচ্চতা 4 ফুট হলে তোমার বন্ধুর দেহবহর সূচক BMI নির্ণয় করো এবং তার স্বাস্থ্য সম্পর্কে তোমার কি ধারণা তা লেখো। 1 ফুট ইকুয়াল টু 0.3048 মিটার। এই প্রশ্নের উত্তরটি তোমরা লিখবে, ওজন ইকুয়াল টু 42 কেজি, উচ্চতা 4 ফুট, 4 ফুট ইকুয়াল টু 1.22 মিটার। এটা তোমার বইতেই দেওয়া আছে। এরপর তোমরা লিখবে দেহবহর সূচক ইকুয়াল টু ওজন বাই উচ্চতা স্কোয়ার। এরপর তোমরা লিখবে, আমি যে যার মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি, ওজনের তলায় 42 আর উচ্চতার জায়গায় 1.22, এখানে হোল স্কোয়ার করে দিয়েছি। এবার দেখো উপরে 42 লিখেছি, আর এই স্কোয়ার কথার অর্থটাও কি? 1.2 দুইবার গুণ আছে, তাই আমি এখানে 1.2 গুণিতক 1.2 করেছি।
এবার এখানে উপরে 42 করেছি আর নিচে এইটাকে গুণ করে এখানে বসিয়ে দিয়েছি। কত হয়েছে? 1.4884। দেখো এটাকে 42কে 1.4884 দিয়ে ভাগ করলে কি আসছে? 28.21822 আরও সংখ্যা চলে আসছে। আমাদের দরকার, আমি এইটা পুরোটা লিখেছি কিন্তু আমাদের 4টি সংখ্যা দরকার আমাদের, তাই আমি 4টি সংখ্যা লিখেছি। কি লিখেছি? 28.21 লিখে প্রায় কথাটা লিখে দিয়েছি। এবার তোমরা লিখবে যে অতএব আমার বন্ধুর স্বাভাবিকের থেকে ওজন বেশি, এইটুকু তোমরা লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।